তো বন্ধুরা, আমি এই গঙ্গা এসেছিলাম ঠাকুর পুজোর জন্য গঙ্গা জল নিতে। তো এখানে এক দাদার সাথে দেখা হলো, যার নাম হচ্ছে প্রবীর দাস। তো উনি খুব সুন্দর কবিতা করেন, তো তার কবিতা একবার আপনাদেরকে শোনাতে চাইব। তো এই রইল তার কবিতা, একবার শুনে বলবেন কেমন লাগলো, ঠিক আছে? মা দুর্গা দশভুজা, মায়াবরে বলিয়ান হয়ে অসুর যখন হলেন অত্যাচারী, মুনি ঋষিদের ডাকে মা দুর্গা তখন ধরলেন তরবারি। প্রচণ্ড যুদ্ধ করে অসুরকে বধ করলেন শুলে, দেবগণ পুষ্পবৃষ্টি করে ভরিয়ে দিলেন ফুলে। মর্তবাসীর ডাকে প্রতি বছর আসেন দশভুজা, কদিন ধরে আনন্দে সবাই করেন দেবীর পূজা। পুজোর সময় বাচ্চারা সব করে শুধু খেলা, খাবার কথা পড়ে না মনে, বয়ে যায় বেলা। পুজোর সময় নতুন জামা নতুন প্যান্ট, কোমরে বেল নেটে বাচ্চারা কেমন ঘুরে বেড়ায় পাড়ায় হেঁটে হেঁটে। পুজোর কদিন বাচ্চারা কেউ পড়ে না কো বই, সকাল থেকে বাজে বক্স প্যান্ডেলে হইচই। পুজোর ছুটি বড় ছুটি, মন লাগে না কাজে, সকাল থেকে পুজোর বাজনা কানের মধ্যে বাজে। পুজোর সময় রং বেরঙের লাইট জ্বলে, কান ফাটানো মাইক, মা দুর্গা গণেশকে নিয়ে আসছে চড়ে মোটর বাইক। ঢাক বাজে ঢোল বাজে, বাজে ঘণ্টা কাশি, সপ্তমীতে স্নান করার পর কলাবইয়ের মুখে ফুটল মধুর হাসি। অষ্টমীতে সন্ধি পূজা, জ্বলল শতদ্বীপের আলো, নবমীতে কুমারী পূজা দেখতে লাগে ভালো। দশমীতে দধিকর্মা দিয়ে পূজা হবে শেষ, বিকেল হতেই সিঁদুর খেলা আপনাদের মজা লাগবে বেশ। রাতে বিজয়ের পর আপনারা করবেন মিষ্টি মুখ, ওম শান্তি ওম শান্তি, আসুক সবার সুখ। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে। অনেক কবিতা। তো এখানে আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি। তো এই যে গাছটা দেখছেন, এই গাছটা হচ্ছে এই গাছটা হচ্ছে তেঁতুল গাছ। তো এই গাছের তলায় অনেকগুলো ঠাকুরের মানে কি বলবো ফটো রেখে দেওয়া হয়েছে। তো সেগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। এই দেখুন, এই যে এখানে হচ্ছে কার্তিক ঠাকুরের এখানে মূর্তি। তা এনার বাহন হচ্ছে হাতি, এই যে হাতি। আর এখানে দেখুন বাবা ভোলেনাথ আর মা পার্বতী, তাদের ছবি। বেশ ইন্টারেস্টিং লাগছে, খুব মানে সোনালি কালারের কিছু কাজ দিয়ে এই ছবিটা করা। আর এইটা কোন ঠাকুরের আমি বুঝতে পারছি না, আপনারা বলবেন। এটা হচ্ছে বজরংবলী, সবাই জানেন। এখানে কিছু ঠাকুরের মূর্তি এই গাছের তলায় রেখে দিয়েছে। আর এখানে আর একটা কার্তিক ঠাকুরের মূর্তি। যারা মানে গঙ্গায় বিসর্জন দিতে চায় না বা কোনো কারণে দেয় না, তারা গাছের তলায় এরকম রেখে যায়। আর এখানেও কৃষ্ণ ঠাকুরের মূর্তি, মা বৈষ্ণবদেবীর মূর্তি, গণেশ ঠাকুরের মূর্তি, মানে এগুলো ছবি ফটো। আর এখানে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখানটায় আর একটা ছবি এখানে টাঙিয়ে রেখে দিয়েছে, বাবা ভোলেনাথ আর মা পার্বতী। তো যেটুকু আমি জানলাম যে যারা গঙ্গার বিসর্জন দেয় না তারা এরকম গাছের তলায় রেখে দেয়। তো আপনারা জানাবেন কেন রেখে দেয়, যদি আপনাদের কাছে অন্য কোনো তথ্য থেকে থাকে তো। আর এই হচ্ছে আমাদের গঙ্গা, যেখান থেকে গঙ্গা জল নিয়েছি পুজোর জন্য। এটা এখন যে জলটা দেখছেন, জলটা এখন ঘাটটা ভরাই আছে, কারণ এখন এটা হচ্ছে জোয়ার অলরেডি হয়ে গেছে। তো জোয়ার হওয়ার পরেই জলটা লেভেলটা অতটা উঠে এসছে, কারণ অত দূর পর্যন্ত থাকে, মানে যখন ভাটা হয়ে যায়। তো এটা জলটা জোয়ারের পরে এতটা উঠে এসছে। আবার দেখুন এইটা এই পানাগুলো এদিকে যাচ্ছে,
তার মানে এখন এটা ভাটা শুরু হয়ে গেছে। যখন জোয়ার হয় তখন জল এখান থেকে এদিকে যায়, আর যখন ভাটা হয় তখন জল এদিক থেকে এদিকে যায়। তো এখন এটা ভাটা শুরু হয়ে গেছে। এই যে আমি জল নিয়ে নিয়েছি, জল আমার নেওয়া হয়ে গেছে। আমি জল নিয়ে এখানে একটা ভিডিও আপলোড করছিলাম আমার চ্যানেলে, কারণ এখানে নেটওয়ার্কটা একটু ফাস্ট পাওয়া যায় ঘরের থেকে, কারণ মোবাইলে সিম কার্ডের যে ডেটা থাকে সেই ডেটা দিয়েই আমি ভিডিও আপলোড করি। তো সেক্ষেত্রে ঘরের মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যায়, অনেক সময় আপলোড হয় না। তো এখানে এসে ভিডিওটা আপলোড করে নিলাম, করে তো এখন আপনাদেরকে ভালো একটু দেখিয়ে দিই গঙ্গাটা। আর এখানে একজনের নৌকা রয়েছে, আমাদেরও নৌকা ছিল, মানে আমাদের দাদুর নৌকা ছিল। দাদু আগে মাছই ধরতো, তো এখন সেসব আর নেই। তো আমরা নৌকা করে অনেকবার গেছি মাছ ধরতে এবং ঘুরেওছি নদীতে। তো দাদু যখন মাছ ধরতো তখন দাদুর নৌকা ছিল, তো এখন নৌকা বলতে গেলে আমাদের নেই, বেচে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে পুরো গঙ্গাটা। তো আজকে হচ্ছে দুর্গা পূজার, আজকে হচ্ছে নবমী, তো কালকে হচ্ছে দশমী। তার মানে দুর্গা পুজো যেটা সেটা আজকেই শেষ হয়ে যাচ্ছে। কালকে যে মা দুর্গার যে মূর্তি নিয়ে আসা হয়েছিল সেটা দশমীতে বিসর্জন যায়। দশমী থেকে, আর অনেকে দশমী দিন বিসর্জন দেয় না, তার পরের দিনকে বিসর্জন দেয়। তো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই 4 দিনই পুজোটা উদযাপন করা হয়। কিন্তু এমনি যেটা মহালয়ার দিন মা দুর্গা চলে আসে মর্তে, এবং সেখান থেকেই তার এই মর্তে তার দিন কাটানো শুরু হয়ে যায়। তো দশমীতে আবার চলে যাবে মর্ত ছেড়ে তার জায়গায়, ভগবানের কাছে। তো এতটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল আপনাদেরকে।